মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাবিনা আন রাজুলিন মান আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে ওই ব্যক্তির নাক ধোলাই দূষিত হয়ে যায়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি অপমানিত হয়ে যায়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, সে অপমানিত হয়ে যায়, তার নাক ধুলায় দূষিত হয়ে যায়। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার প্রথম নাম্বার প্রশ্ন হলো, কি কারণে যে ব্যক্তি মাহে রমজান পালন করে আল্লাহর নবী কেন তাদেরকে দুর্ভাগা বলেছেন? কি কারণে তারা গুনাহ মাফ করাই দিতে পারলো না? এটাই হলো আলোচনার বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব পাওয়ার নিয়তে মাহে রমজান মাসে যারা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা রমজানের রাতে দাঁড়ায় থাকবে, তারাবিহের নামাজে যারা সময় দিবে, তাহাজ্জুদের নামাজে যারা সময় দিবে, দুইটা শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো ঈমান তার ঠিক রাখতে হবে, ঈমান পাকাপোক্ত থাকতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। দুই নাম্বার হলো রাতের বেলায় শুধুমাত্র দাঁড়ায় থাকবে, তার কারণ হলো সে আল্লাহর কাছ থেকে সওয়াব চায়, সে মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহর কাছ থেকে সওয়াব চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বলেন, উম্মতেরা রে, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় মাহে রমজানের রাতের বেলায় দাঁড়ায় নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় লাইলাতুল কদরের রাতে যে ব্যক্তি ইবাদত করবে, নামাজ আদায় করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রমজান কেন্দ্রিক তিনটা স্পেশাল বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে রমজানের রোজা, দুই নাম্বার রাতে তারাবিহের নামাজ আদায় করা, তিন নাম্বার লাইলাতুল কদরের রাতে আল্লাহর খুশির জন্য, গুনাহ মাফের আশায়, সওয়াব পাওয়ার আশায় আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা। এই যে তিনটা স্পেশালিটি, তারাবিহের নামাজ বছরের 12-11 মাসে কিন্তু আর নেই, মাহে রমজানের ফরজ রোজা এটা বাকি মাসে কিন্তু আর নাই, লাইলাতুল কদর
এইটাও কিন্তু বাকি 3 মাস, বাকি যে 11 মাস, এই 11 মাসের ভিতরে কিন্তু নাই। তাহলে রমজানের রোজার সাথে ঘোষণা হলো তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। রমজানের রাতে তারাবিহের নামাজ আদায় করার সাথে ঘোষণা দেওয়া হলো তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এবং লাইলাতুল কদরের যে ইবাদত, এই ইবাদতের সাথেও ঘোষণা দেওয়া হলো যে যদি কেউ লাইলাতুল কদর রাতে যদি সে ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, গুনাহ মাফের আশায়, সওয়াব পাওয়ার আশায়, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3টা কাজ, 3টা বৈশিষ্ট্য, পুরস্কার একটাই, জীবনের গুনাহগুলো সব মাফ। আচ্ছা, এবার বলেন, এই মাহে রমজান মাস পেয়েছে কিন্তু রমজানের রোজা রাখে নাই, এমন মুসলমান আছে না? দিনের বেলা দোকানে বসে, হোটেলে বসে, পর্দার অন্তরালে বসে বসে যারা চা, পান, বিড়ি, সিগারেট খাইলো, দুপুর বেলায় সিঙ্গারা মুড়ি খাইলো, এইটা তো আর আল্লাহ দেখে না। আল্লাহ দেখে, কিন্তু তারা তো মনে করে যে আমরা লোক চক্ষুর অন্তরালে চলে আসলাম, আমাদেরকে আর কেউ দেখলো না, এইটা মনে করে তারা ঢেকে দেয়। কিন্তু আসলে মানুষ দেখবে, এইটা বেশি ভয় পাওয়ার চেয়ে বেশি ভয় পাওয়া দরকার ছিল তো আমার আল্লাহ তো তারপরেও দেখতেছেন। এই ভয়টা যদি মনের ভিতরে আসতো যে আমার আল্লাহ দেখতেছেন, আমার বাবা দেখলো না, আমার পাড়া প্রতিবেশী চাচা দেখলো না, আমার পাড়া প্রতিবেশী দাদা দেখলো না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, এই ভয়টা অন্তরের ভিতর থাকলে তারা কিন্তু রোজা ঠিকই রাখতো না। রমজানের রাতে অনেক মানুষ রোজাও রেখেছে কিন্তু তারাবিহের নামাজে আসে নাই, কিন্তু রোজা রেখেছে। ওই ব্যক্তির যুক্তিগুলো কি কি? পা ব্যথা হয়ে যায়। ওই ব্যক্তির যুক্তি কি থাকবে? দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অথচ আল্লাহর বান্দা মসজিদের ফ্যানের নিচে আল্লাহকে খুশি করার জন্য 1 ঘন্টা দাঁড়াইতে পারে নাই, সে কিন্তু রোদের ভিতরে তার জমিনে ঠিকই কাজ করছে। ঠিক না ভুল? জমিনে ঠিক কাজ করছে। কোন একটা কিছু, জমিনের কোন ফসল, কোন ফল বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে, ওইটা কখন বিক্রি হবে সেও জানে না, কিন্তু বিক্রি না হওয়া পর্যন্ত দেখবেন রোদের ভিতরে দাঁড়িয়ে আছে, রোদের ভিতরে বসে আছে, কিন্তু বিক্রি হওয়ার আগ পর্যন্ত সে বাজার ছাড়ে নাই। ওই মানুষগুলো মসজিদে এসে ফ্যানের নিচে দাঁড়িয়ে নামাজ আদায় করবে 1 ঘন্টা, এইটা তাদের কাছে কষ্ট, কিন্তু রোজা রেখে সে খেতে কাজ করলো, এটা তার কাছে কষ্ট মনে হয় নাই। রোজা রেখে বাজারে রোদের ভিতরে কোনো কিছু বিক্রি করার জন্য নিয়ে গেছে, এইটা কিন্তু তার কাছে কোনরূপ কষ্ট মনে হয় নাই। তাহলে এই মানুষগুলাকে আল্লাহ মাফ করবেন কিভাবে? রোজাও রাখলো না, রোজা রাখলেও তারাবিহির নামাজে নাই। আবার যারা রোজা রাখে নাই তাদের কথা তো একেবারে এই হুকুম থেকে বাতিল হয়ে গেল। এই যে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান পেল কিন্তু তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার নাক যেন ধুলায় দূষরিত হয়, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন অপমানিত হয়ে যায়। তার কারণ কি? তারা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে বিভিন্ন রকম যুক্তি দাঁড় করিয়ে আল্লাহর ইবাদত থেকে ওই বান্দারা দূরে আছে। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে এই মাহে রমজান মাসে সবচাইতে বড় দুর্ভাগা, এরা হচ্ছে সবচাইতে বড় হতভাগা। কারণ তারা একটা মাস পরিমাপ হিসাবে গুনাহ মাফের যে সুযোগ পেয়েছিল, এই সুযোগটাও তারা কাজে লাগাইতে পারে নাই। এই জন্য আমার নবী হাদিসে বলছেন যে তার নাক ধুলায় দূষারিত হোক। আমাদের দিকে বলে না তো গাতাই কই না মলগা, বলে না এরকম? আরবের ভাষাটা ছিল নাকটা ধুলি দূষারিত হোক, মানুষ অপমানিত হয়ে যায়, যার মাহে রমজানের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। এরা হচ্ছে মাহে রমজানে সব চাইতে বড় হতভাগা, সব চাইতে বড় দুর্ভাগা। আমার নবীও তাদেরকে দুর্ভাগা বলে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা যারা সুযোগটা লোভে নিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমরা আশাবাদী। সবাই বলেন ইনশাআল্লাহ।